শিউলি ম্যামস ক্লাসরুমে স্বাগত। আজ আমরা কি শিখবো? আজ আমরা শিখবো হচ্ছে 2-3 ওয়ার্ড দিয়ে সেন্টেন্স, ছোট্ট ছোট্ট সেন্টেন্স। আর এনিকি সন্তোষম মানে হচ্ছে আমি খুব সন্তুষ্ট। আপনারা এত ভালো করে ক্লাস করছেন, সেগুলো কমেন্টসের মাধ্যমে আমি বুঝতে পারছি। যে সমস্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি আপনারা খুব সুন্দর করে আমাকে লিখে পাঠাচ্ছেন। খুব ছোট্ট মিস্টেক হচ্ছে, সেগুলো হওয়াটা স্বাভাবিক। এখন তো আমরা জাস্ট শুরু করেছি, তো চলুন আজকে ক্লাসটা শুরু করা যাক। আজ আমরা শিখব এনিকি সুখম মানে আমি ভালো আছি। এবার একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে। এনিকি সুখম, নিয়ান সুখম কেন হচ্ছে না, তাই তো? এটা নিয়ে আপনাদের মধ্যে 2-3 জন আমাকে কমেন্টসও করেছেন আগের সেন্টেন্সগুলোতে। তো চলুন এবার এটার ক্লারিফিকেশনটা দিই। আমারও হয়েছিল যখন আমি প্রথম শিখতে শুরু করেছিলাম। এটার ক্লারিফিকেশন হচ্ছে যখন কোনো কাজ মানে সাবজেক্টের উপরে হচ্ছে, অনুভূতির উপরে হচ্ছে। এই যেমন এনিকি সন্তোষম মানে আমার খুব আনন্দ হচ্ছে, আমার একটা অনুভব মানে আমি ফিল করছি, সেই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এনিকি করতে হবে। আর আমি কোনো কাজ যখন করছি তখন নিয়ান। বোঝা গেল? কাজ করা বোঝালে যখন আমি ডাইরেক্ট কোনো কাজ করছি তখন হবে নিয়ান। আমার উপরে কোনো অনুভূতি হচ্ছে, সেই অনুভূতির প্রকাশ যখন আমি করব তখন হবে এনিকি। এখানে যেমন অনুভূতি, আমি সন্তোষ মানে আমার সন্তুষ্টির যে অনুভূতি সেটা প্রকাশ করছি, এনিকি সন্তোষম। এনিকি দুঃখম, কিন্তু আমি স্নান করছি বা আমি স্নান করব, একটা কাজ, তখন হবে নিয়ান কুলিচু, নিয়ান কুলিক্যান পই, নিয়ান কুলিক্যানম। বোঝাতে পারলাম? পরের বাক্য হচ্ছে ভ্যানম ইল্লা। ভ্যানম ইল্লার মানে হচ্ছে দরকার নেই। তারপর ইপোপোয়া। ইপোপোয়া মানে হচ্ছে এখন চাই। আর ইপোপোনম মানে হচ্ছে এখন যাব। তারপরে সেরিয়ানো মানে হচ্ছে ঠিক আছে। এরপর সময়ম ইল্লা মানে হচ্ছে সময় নেই। এটা প্রথমেই বললাম আমি, এনিকি সন্তোষম মানে আমি খুশি। জানি না মানে আরিল্লা। এন্দা কারিয়ম মানে হচ্ছে কি ব্যাপার, এন্দা কারিয়ম। পরে দেখা হবে, পিন্নে কানম। পিন্নে কানম মানে পরে দেখা হবে। আর হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ মানে নান্দি। আজকে এই পর্যন্তই থাক। এই সমস্ত শব্দগুলো, সেন্টেন্সগুলো খাতাতে লিখুন আর বলা প্র্যাকটিস করুন। আজকের হোম অ্যাসাইনমেন্টটা একটু অন্যরকম। আমরা আজ পর্যন্ত যতগুলো সেন্টেন্স শিখলাম, যতগুলো শব্দ শিখলাম, সেগুলো দিয়ে আপনারা ছোট্ট ছোট্ট করে সেন্টেন্স গঠন করুন, একটা কনভারসেশন তৈরি করুন। আপনি ইমাজিন করুন যে আপনি কারোর সাথে কথা বলছেন, আর সেই পরিপ্রেক্ষিতে আপনি একটা ছোট্ট কনভারসেশন তৈরি করুন, 5টা সেন্টেন্স তৈরি করুন, নিয়ে আমাকে কমেন্টস করে জানান, আমি দেখব। তবে চলুন আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। আর অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।